যে পাকিস্তান নিরাপত্তা দিতে পারে না, যে পাকিস্তানকে সন্ত্রাস উগ্রবাদ হিসাবে চিহ্নিত করেছে ভারত, এখন দেখেন ঘটনাক্রমে ভারত সেই তালিকায় যুক্ত হয়ে গেছে। সকালবেলায় একটা খবর হচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ। বাস্তবতা তাই। ইস্যুটা নিরাপত্তার হলেও এখানে একটা অসম্মানের একটা বড় প্রশ্ন জড়িত আছে। আর নিরাপত্তা ইস্যুটাকে বাংলাদেশ খুব তীব্রভাবে ধরেছে। এখন আইসিসির কাছে, বিশ্বের কাছে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুটা সাংঘাতিক একটা মোক্ষম অস্ত্র। কিন্তু মূল বিষয়টা হচ্ছে অসম্মান, যে একজন ব্যক্তিকে তারা অসম্মানিত করলো, নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে বের করে দেওয়া হলো, মুস্তাফিজকে। এখন এতজন খেলোয়াড় যাবে দল, তার সাথে কোচ যাবে, সহকারী কোচ, প্রশিক্ষক, তারপরে ডাক্তার, অনেক একটা বড় দল। দল তো অনেক ভারী, সাংবাদিকরা থাকবে, সমর্থকরা থাকবে। তাদের নিরাপত্তা কোথায়? একজনেরই নিরাপত্তা দিতে পারে না, সেখানে এতজনের নিরাপত্তা কোথায়? তো এই প্রসঙ্গগুলো তুলে এখন আইসিসির কাছে আবেদন জানিয়েছে। আইসিসি সম্ভবত আজকে বা কালকের মধ্যেই বিসিবির সাথে জুম মিটিং করবে। জুম মিটিং করে বিসিবির বক্তব্য শুনবে, শুনে তারপর তারা সিদ্ধান্ত নেবে। যদি ভেন্যু যেহেতু পরিবর্তন চেয়েছে শ্রীলঙ্কায়, সুতরাং সেখানে আবার অন্য দেশ যাদের সাথে তারা আবার আসতে পারবে কিনা, তাদের আবার বোর্ডের অনুমতির ব্যাপার আছে। মোট কথা 1 মাসের মতো সময়, এর মধ্যে এত কিছু করা তা যথেষ্ট কঠিন হবে। কঠিন হলেও বাংলাদেশের কিছু করার নেই, পরিস্থিতিটা এদিকে ঠেলে দিয়েছে ভারত। আর একটা কথা আমি ভাবছি, দেখেন পাকিস্তান যেটা পারেনি, বাংলাদেশ কিন্তু সেটা করে দেখালো। বারবার পাকিস্তানকে বলা হচ্ছে যে নিরাপত্তা নেই, ভারতীয় দল সেখানে যায় না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আইসিসি কে জানায় যে পাকিস্তান নিরাপত্তা দিতে পারে না। যে পাকিস্তান নিরাপত্তা দিতে পারে না, যে পাকিস্তানকে সন্ত্রাস উগ্রবাদ হিসাবে চিহ্নিত করেছে ভারত, এখন দেখেন ঘটনাক্রমে ভারত সেই তালিকায় যুক্ত হয়ে গেছে। পাকিস্তানও কিন্তু ভারতকে এই তালিকাভুক্ত করতে পারেনি। বড় ধরনের তেমন কোনো কারণ নেই। পাকিস্তান নিরাপত্তার কারণে বলে যে আমরা যাব না, কিন্তু কি সেই নিরাপত্তা, তার সুনির্দিষ্ট কিন্তু কারণ দেখাতে পারেনি। বাংলাদেশ যেমন মুস্তাফিজকে সামনে নিয়ে দেখাতে পারছে, এবং সেটা ভারতই তৈরি করছে। ভারত তার নিজের গর্তে নিজেই পড়ছে। ভারত নিরাপত্তার দিতে পারবে না বলে বাংলাদেশের মুস্তাফিজকে ফেরত পাঠাইছে। তো সেই কারণে এখন আর ভারতে বাংলাদেশের খেলা নিরাপদ না। পাকিস্তানের খেলোয়াড়রাও বলবে যে ওই যে মুস্তাফিজ তাকে নিরাপত্তা দিতে পারেনি। তো একই সমস্যা আমাদের। এখন না হয় আফগানিস্তানের সাথে দহরম মহরম, কয়েকদিন পর আফগানিস্তানে বলবে না, অসম্ভব, আমরা ভারতে যাব না, আমাদের নিরাপত্তা নেই, কারণ মুসলমান হিসেবে ওরা টার্গেট করে। এখন দেখেন ভারতের চারপাশে 3টা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, 3 প্রতিবেশী। এর মধ্যে 2 প্রতিবেশী তো এখন বোঝা গেল নিরাপত্তার কারণে তারা আর ভারতে যাবে না। ভারতের প্লেয়াররাও নিশ্চয়ই, খেলোয়াড়রা আর বাংলাদেশে আসবে না। শেষ। এক ক্রিকেটের এই কালিমা পুরো কূটনীতি রাজনীতির মধ্যে ছড়ায় গেল, সম্পর্কের উপর একটা কালো দাগ পড়লো। এরপরে বাকি দেশ আমি যাই না, যেভাবে এই মাসখানিকের মধ্যেই বিভিন্ন খ্রিস্টান যে প্রতিষ্ঠানের উপর গুলোর যেভাবে হামলা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর, এটা একটা আন্তর্জাতিক নিউজ হয়েছে। তাদের গির্জা প্যাগোডাতে হামলা চালাইছে তারা। তো এখন সম্ভবত আস্তে আস্তে তারাও হয়তো সিদ্ধান্ত নিতে পারে, জানি না, কিন্তু একটা সূচনা করে দিয়ে গেল। ভারত এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করলো, প্রথমে শুধু পাকিস্তানকে নিয়ে খেলছে, এখন সেই খেলাটা সম্প্রসারিত হয়ে বাংলাদেশে আসছে। আস্তে আস্তে এটা হয়তো প্রসারিত হবে। তাদের শেষ পর্যন্ত কি হবে, কে যেন বললো যে পরিস্থিতি একসময় এমন হবে, ভারত তার ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকতে হবে, ওই নিজেরা খেলবে, আর কোনো দেশের সাথে তারা খেলবে না বা তাদের সঙ্গে কেউ খেলতে চাইবে না। এই হলো পরিস্থিতি। তো ভাবছি
পাকিস্তানও এইরকম তাকে ভারতকে কোণঠাসা করতে পারেনি। ভারত নিরাপত্তা ইস্যুতে যেভাবে ভারতকে কোণঠাসা করে ফেলল। দর্শক।